কোন দল করেছে, কোন গোষ্ঠী করেছে, তাদের পরিচয় বের করতে হবে জাতির সামনে। শুধু বোমা সহ যুবককে গ্রেফতার করলে হবে না, এই যুবককে কারা পাঠিয়েছে, কার টাকা খাইয়া এই সুন্দর একটা আয়োজনকে নষ্ট করার জন্য এই যুবক এসেছে, কথা বলেন না কেন? এটা জাতির সামনে প্রকাশ হওয়া দরকার আছে না নাই? সেনাবাহিনীর ভাইদের হাত কাছে আমাদের করজোরে অনুরোধ, পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, এই যুবককে কেন তার কাছে বোমা পাওয়া গেল, এদের পরিকল্পনা কি ছিল, এটা জাতির সামনে আপনারা 24 ঘন্টার মধ্যে প্রকাশ করবেন, কথা বলেন ঠিক কিনা? কারণ এই সুন্দর আয়োজনে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, যদি কোনো একটি দুর্ঘটনা ঘটতো পুরো পৃথিবী বাংলাদেশকে অন্য চোখে দেখতো, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, জালেমেরা পরিকল্পনা করে, কিন্তু আমার পর আল্লাহর পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দর, কথা বলেন ঠিক কিনা? ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওরাও কৌশল করে, আমার আল্লাহ কৌশল করে, আমার আল্লাহ হলো শ্রেষ্ঠ কৌশলী, সুবহানাল্লাহ। কন যেই ছেলে বোমা নিয়ে পরিকল্পনা করতে এসেছিল যে মিছিলের কোনো এক জায়গায় এই বোমাটা বিস্ফোরণ করে হাজার হাজার মানুষকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইয়া পুরো পৃথিবীবাসীকে দেখাবে যে বাংলাদেশে জঙ্গিরা কি করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র করার আগেই আলহামদুলিল্লাহ সেই যুবককে সেনাবাহিনীর ভাইয়েরা গ্রেফতার করেছেন। আমরা বলতে চাই, কোন দলের ইশারায়, কোন গোষ্ঠীর ইশারায়, কোন দেশের ইশারায় এই যুবক এই ধরনের জঘন্য অপরাধ করার জন্য এসেছিল, আমরা পুরোটা পরিচয় জাতি জানতে চায়, এরা কারা, কোথা থেকে এলো, কথা বলেন ঠিক কি না? ওই যে ওবায়দুল কাদের সাহেব ডায়লগ দিত না, এরা কারা, কোথা থেকে এলো। এই বদমাইশটা কি, এই জানোয়ারটাকে কে পাঠিয়েছে, আমরা একটু জানার দরকার আছে না নাই ভাই? হ্যাঁ, ভিতরে ভিতরে কারা ষড়যন্ত্র করে এদেরকে ধরলেই বোঝা যাবে, কথা কন ঠিক কিনা? বিচার হবে, আল্লাহর সাহায্য বাংলাদেশের উপরে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। সূরা মুলক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত আমল করতে পারে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করতে পারে, নিয়মিত তিলাওয়াত করতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন, বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক তাহলে নিয়মিত আমল করবেন তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিককে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর চাইতে বড় কেউ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সবচাইতে বড় কে? সকল ক্ষমতা কার হাতে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়।